এই জন্যই সোহেল রানার বিচার করা হচ্ছে না, শুধু আদালত বিচারের কাজে বিঘ্নতা ঘটাচ্ছে। কারণ সেই সোহেল রানা ছিল ক্রীড়ামন্ত্রীর কাছের লোক। ফেস্টনের মধ্যে একটি ছবিতে তাই দেখা যাচ্ছে। ঢাকা 16 আসনের ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের খুব ঘনিষ্ঠ লোক ছিলেন সোহেল রানা। এইভাবেই ফেসবুকের মধ্যে অনেকেই অভিযোগ করে যাচ্ছে এবং ভয়েসের মাধ্যমে তাই তারা প্রকাশ করছে। আপনারা একটু শুনে দেখেন। এই হচ্ছে রামেশ্বর দর্শনকারী, এই যে লোকটা জাকির হোসেন। এখন বুঝতে পারছেন যে উনি কিসের জন্য ওনার বিচারের কার্যকর দেরি করে হচ্ছে, আর এর থেকে বড় বড় নেতারা এনাদের সাথে যুক্ত আছে, সেই কারণেই এখনো বিচার কার্যকর হয় নাই। শুধু উনিই নয়, এরকম আরো অনেকেই পোস্ট করে যাচ্ছেন, বলছেন এই জন্যই বিচার কাজে এত বাধা। যারা এই ধরনের পোস্টগুলো করছিলেন তাদের শনাক্ত করতে গেলে দেখা যায় তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। তারা আওয়ামী লীগের ছত্রছায়া থেকেই বিএনপির নামে অপবাদ ছড়াচ্ছে। ক্রীড়ামন্ত্রী জনাব আমিনুল হক কখনোই এই সোহাগকে চিনতেন না এবং ওইটা কোনো বাস্তব ফেস্টনও নয়। এই দ্বারা নির্মিত একটি ফেস্টন দিয়েই তারা এখন অপপ্রচার ছড়াচ্ছে। এরকম না জানি বিএনপির বিরুদ্ধে কত অপপ্রচারই ছড়াচ্ছে ওই সকল ঘাতকরা, যারা প্রতিনিয়তই চাচ্ছে এই সরকারের পতন এবং বিরোধী দলের পতন। তারা এসে আবারও ক্ষমতার চেয়ারে বসতে চায়। তবে মানুষ যদি তার ভুল বুঝতে না পারে, ভুল প্রচার করে যায়, তাহলে কিভাবে তারা আবার ক্ষমতার চেয়ারে ফিরে আসবে? রামিসাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন সোহেল রানা এবং সাহায্য করেছে তার নিজের স্ত্রী। এরপর কেটে গিয়েছে 3-4 দিন, এখন পর্যন্ত সেই অপরাধীর বিচার করা হয়নি। বলা হচ্ছে 7 দিনের মধ্যে সকল ডকুমেন্টস একত্রে করতে, এর পরবর্তীতে আদালত যে কোনো একটি রায় নিতে পারে। আদালত হয়তোবা বলবে ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কিন্তু সেটা কার্যকর কবে হবে আদালত নিজেও সেটা জানে না। এরকম ভাবে আমরা শুনেছি রসু খায়ের গল্প। কেটে গিয়েছে 17 থেকে 18 বছর, এখন পর্যন্ত সেই রসু খায়ের বিচার হয়নি। একজন মানুষ কতটুকু অপরাধ করলে তার বিচার হবে সেটাই জানতে চায় সাধারণ জনগণ। আজ সেই সোহেল রানাকে বিএনপির নামের সাথে ট্যাগ লাগিয়ে চাচ্ছে বিএনপির উপরে সকল জিনিসটার দায়ভার চাপিয়ে দিতে। তবে বিএনপি কি এই ধরনের কোনো কাজ করেছে? যেই সমাজে এক বন্ধু আরেক বন্ধুর খাবার কেড়ে নেয়, সেই সমাজে একজন নেতা কিভাবে তার কর্মীকে দিয়ে এরকম একটি কাজ সংগঠিত করাবে? নেতা যদি পারতো তাহলে নিজে এরকম একটি কাজ করত, কর্মীকে কখনোই সেই কাজটি করতে দিত না। আজকে আপনারা অনেক জায়গায় লক্ষ্য করে দেখবেন নেতারা ঠিকই ভালো আছে, তবে কর্মীরা না খেয়ে সেই নেতার পিছে ঘুরে বেড়াচ্ছে। আর কতদিন সেই নেতার জুতো চাটলে সেই কর্মীরা খাবার পাবে, সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। কর্মী নিজেও চাটতে চাটতে আজ তার জিহ্বা ক্ষয় হয়ে যাচ্ছে, সেই জিহ্বায় আর কোনো রুচি নেই। রুচির অভাবেই হয়তোবা সেই কর্মীরা একসময় না খেয়ে মরবে। তাই বলবো, যারা রাজনীতি করতে চাচ্ছেন বা করছেন, পারলে রাজনীতি থেকে সরে আসেন। এই রাজনীতি শুধু আপনার জীবন নয়, কেড়ে নিতে পারে আপনার পুরো পরিবারের জীবন। ধ্বংস হয়ে যেতে পারে একটি সাজানো গুছানো সংসার। রাজনীতি কখনোই মানুষের ভালো বয়ে আনে না, বরঞ্চ রাজনীতি ব্যক্তি স্বার্থেই মানুষ করে থাকে। এটাই অনেকেরই দাবি। আপনি একটি ব্যবসার ঝুঁকি নিতে পারেন, তবে সেই ব্যবসায় আপনি লাভবানও হতে পারেন, আবার লস খেয়ে পথের ভিখারি হতে পারেন। তবে পৃথিবীর একমাত্র ব্যবসা হচ্ছে রাজনীতি, যেটা করলে আপনি কখনো ফকির হওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ সুযোগ পেলেই হয়ে যাবেন কোটিপতি। যেমন আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো। একটা সময় যারা রিক্সা ভাড়া বা টেম্পু ভাড়া দিয়ে কোথাও যেতে পারছিল না, আজ তারা দামি মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে একজন রাজনীতি নেতার পরিবর্তন।